হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরা ভালো আছি। তো আমার আজকের দিনের কাজকর্ম, ব্যস্ততা এবং আমার বাসায় কে আসছে সব কিছু মিলে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো চলেন ধৈর্য সহকারে ব্লগটি দেখি। আর আমার বাসায় আজকে কে আসছে এবং সে কি করছে বর্তমানে সব আপনাদেরকে পরে আমি শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। করে ব্রেকফাস্ট শেষ করা মানে কি, আমি আর স্পন্দনের বাবা আর বাচ্চারা সব এখনো ঘুমাচ্ছে এবং আমার গেস্টও এখনো ঘুমাচ্ছে। তো শেষ করেই চলে আসলাম কিচেনে দুপুরের রান্নাটা শেষ করতে। তো যেহেতু বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর এইদিকে কিন্তু প্রচন্ড গরমও, তাছাড়া আমারও বাইরে আজকে কাজ রয়েছে, আমাকে ব্যাংকে যেতে হবে একবার। সেজন্য হচ্ছে ঝটপট খিচুড়ি আর হচ্ছে মুরগির ঝুল করে নেই। তাছাড়া সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমার বাসায় গ্যাস থাকে না, তাই ইন্ডাকশানে খিচুড়িটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এইদিকে নিবু বার্নারে বসিয়ে দিচ্ছি চিকেন, যে আস্তে আস্তে চিকেনটা হতে থাকুক, খিচুড়িটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন নামিয়ে হচ্ছে চিকেনটা আবার ইন্ডাকশানে নিয়ে আসতে পারবো, কারণ এত তাড়াহুড়া, আমার সময় খুব কম। তো খিচুড়ি যখন হচ্ছে হয়ে গিয়েছে প্রায় 80%-এর মতো, এখন দমে দিতে হবে, তাই সেটা হচ্ছে নিবু বার্নারে বসিয়ে দিচ্ছি। আর এইদিকে নিয়ে আসলাম চিকেনের পাতিলটা ইন্ডাকশানে। আর আমরা যারা আসলে ঘরে বাহিরে দুই জায়গাতেই কাজ করি, বাচ্চা কাচ্চা, সন্তান, সংসার সব কিছু এবং বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমাদের জন্য তো মানে গ্যাস না থাকলে খুবই সমস্যা হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি হচ্ছে কিচেনে ঢুকবো আর বের হবো খুব ঝটপট, খুব তাড়াতাড়ি। আমি 2 বার্নারে রান্না চড়াবো, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কমপ্লিট করে আমি অন্য কাজ করব। তো গ্যাস না থাকাতে আমার খুবই সমস্যা হয়ে যায়। তো আমার হেল্পিং হ্যান্ড মিতু চলে আসায় ওর কাছে দায়িত্ব দিয়ে চিকেনের রান্নার আমি আর স্পন্দনের বাবা সহ বের হয়ে গেলাম ব্যাংকের উদ্দেশ্যে। এই যে তাজমহল রুটে এসে বিশাল জ্যামে পড়ে গেলাম। ঢাকা শহরে যে অবস্থা, অলওয়েজ জ্যাম, রাত্রে 2টা-3টা পর্যন্ত এই জায়গাটায় জ্যাম থাকে। তো কি আর করা, তো ব্যাংকের কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে অলরেডি 2টা বেজে গিয়েছে। আমি যখন বের হই তখন বাচ্চারা সব ঘুমাচ্ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাসায় কে গেস্ট আসছে। উঠছো ঘুম থেকে? হ্যাঁ, এই যে মাত্র কয়টা বাজে উঠছো বলো আমাকে? 1:44। তানিশা হচ্ছে আমার বাসায় গেস্ট। সারা রাত 3টা মিলে মুভি দেখছে আর এখন ঘুমালো, ঘুম থেকে মাত্র উঠছে। এই যে দেখেন মিতু, আমার হেল্পিং হ্যান্ড মিতু রান্না করে রেখে চলে গেছে চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে। খিচুড়িটাও কমপ্লিট করেছে। এখন আমি টেবিলের মধ্যে খিচুড়ি এবং চিকেন দিয়ে দিলাম, কারণ এই যে স্পন্দনের আব্বু খেতে বসেই গেল অলরেডি, কারণ সে খেয়ে বাইরে যাবে আর স্মিতা এবং তানিশা খাবে। আর স্পন্দনের জন্য আমাকে তৈরি করতে হবে এখন বিভিন্ন প্রকারের ভর্তা, কারণ ও হচ্ছে খিচুড়ি ভর্তা ছাড়া খায় না। বোনা খিচুড়ি খাবে, সে নরম বা সবজি খিচুড়ি খাবে না, বোনা খিচুড়ি খাবে, কয়েক প্রকারের ভর্তা লাগবে তার জন্যে। তো কি আর করা, কিছুই করার নাই। অলরেডি কিন্তু 2:30টার মতো প্রায় বেজে গিয়েছে। এখন আমি ওর জন্য ভর্তা তৈরি করছি, 3 প্রকারের ভর্তা তৈরি করব আজকে। বেগুনও নাই, ও বেগুন ভর্তাটা খুব লাইক করে। তো চাপা শুটকি দিয়ে একটি ভর্তা করছি, শুধু চাপা শুটকি। আর এদিকে কাঁচামরিচও আমার বাসায় নাই, তাই শুকনো মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তাটা করে নিলাম। আর এটা খুবই মজার একটি ভাটি এলাকার ভর্তা, খুবই মজা, আলুটাকে এভাবে টালাইয়ে। তো এই ভর্তাটাও আমি করে নিব। আর কিছু কাসকি মাছের শুটকি ছিল আমার বাসায়, সেটা দিয়ে একটু শুটকির ভর্তাটা করে নেব। তো কাসকি মাছটা শুটকিটা ভাজা হতে হতে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি। এই আলুর ভর্তাটা খুবই মজা। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে এই ভর্তায়। আমি হচ্ছে শুটকির ভর্তাতেও সরিষার তেলটা ইউজ করি, এটা যার যার ইচ্ছা, আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু সরিষার তেলে শুটকির ভর্তাটা খুবই ভালো লাগে ফ্লেভারের জন্য আর কি। তো অলরেডি ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি আর স্পন্দন বাকি। এখন হচ্ছে এই 3 প্রকারের ভর্তা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। স্পন্দন তো ভর্তার জন্য বসে রয়েছে। শুধু ভর্তা নয়, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে কয়েক প্রকারের আচার নামিয়ে নিলাম ফ্রিজ থেকে।
এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার, শেষ হয়ে গেছে, একটু রয়েছে। এটা অবশ্যই খিচুড়ি বিরিয়ানি দিয়ে খেতে খুবই টেস্ট, অনেক ঝাল তো কম কম করে খেতে হয়। মানে এই আচারের তেলটা হচ্ছে বেশি মজা বোম্বাই মরিচে, ঝাল ঝাল। আর এটা হচ্ছে প্রাণ মিক্সড আচার, যদিও প্রাণ মিক্সড আচারের বয়ম, কিন্তু এটা হচ্ছে সুবর্ণা এবং সুবর্ণার হাজব্যান্ড ভাইয়া হচ্ছে তৈরি করছিল, এক বয়ম দিয়েছে, শেষ একটু রয়েছে। এটা খিচুড়ি দিয়ে, এটা মিক্সড অনেক প্রকারের আইটেম দিয়ে করা, এটা খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা। আর এটা হচ্ছে লুবনা আপার হাতের জলপাইয়ের আচার, এটা এক বয়ম দিয়েছিল, একটু রয়েছে। আর এটা হচ্ছে আমার হাতের আমের আচার, আমি এটা মিষ্টি, টক মিষ্টি করেছি। 4 প্রকারের আচার ফ্রিজ থেকে বের করেছি, যার যেটা ভাল লাগে সেটাই খাবে। অলরেডি তানিশা আর হচ্ছে স্মিতা খেয়ে নিয়েছে, এখন শুধু আমি আর স্পন্দন খাবো। এই ছিল আজকে শর্টকাটে রান্না। আজকে ঝামেলা তো হয়ে গেল ব্যাংকে যাওয়াতে, রাতে আবার আজকে আমাকে রান্না করতে হবে। আমার সব কিছুই করতে ইচ্ছে করে, কিন্তু রাতে রান্না করতে গেলে একদম বিরক্তি লাগে, রাতের রান্না ভালোই লাগে না। পরেই যেহেতু গেল রান্না, রাতে তো আবার রান্না করতেই হবে। এখন খেতে বসার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।